দেখুন বন্ধুরা, আমার কাছে একটি ই বাইক চার্জার এসেছে 60 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের। এটি হচ্ছে অ্যাসিড ব্যাটারি চার্জার। এটির ভিতর পাওয়ার দিচ্ছি, দেখুন পাওয়ার দিয়ে দিলাম, চার্জারটি অন হয়ে গেল। এটির প্রবলেম হচ্ছে চার্জারটির যে ফ্যানটি আছে, ফ্যানটি ঘুরছে না। এবার এটিকে খুলে নিয়ে দেখছি ভিতরে কী সমস্যা আছে। দেখুন বন্ধুরা, পেছনে 4টি নাট থাকে, নাট 4টি আমি খুলে নিয়েছি। এবার পাওয়ার সাপ্লাইটি খুলে নেওয়া যাক, দেখা যাক এর ভেতরে কী সমস্যা হয়েছে। এটি হচ্ছে সেই চার্জারটি। এবার এক করে চেক করে দেখি, ফ্যানটি ঘুরছে না। আবার এটিতে একবার লাইন দিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাওয়ার সিগন্যাল চলে এসেছে, কিন্তু ফ্যান ঘুরছে না একদম। ফ্যানটিকে একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখুন তাও ঘুরছে না। দেখতে পাচ্ছেন? এবার সম্পূর্ণ সাপ্লাই চেক করব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার মেশিনটিতে খুলে নিয়েছি। এবার খুলে নিয়ে চেক করব এর ফ্যান কেন চলছে না। পাওয়ার দিয়ে দিলাম সর্বপ্রথম। পাওয়ার দেওয়ার পর আমি এখন এর সাপ্লাইটি চেক করব। দেখুন মিটারটি দেখতে পাচ্ছেন, এইখানটায় এই যে ফ্যানের কানেকশানটি আছে, এখানটায় ডিসি ভোল্ট সাপ্লাই দেখুন মাত্র 0.16 সাপ্লাই দিচ্ছে। এই ভোল্টেজে কখনো একটি ডিসি ফ্যান চলবে না। এখানে 12 ভোল্টের যে ডিসি ফ্যানটি, সেই সাপ্লাইটি দেখুন নেই। এই দেখুন, কখনো কখনো ভোল্টেজ বেড়ে 4 পয়েন্ট কিছু সামথিং ভোল্টেজ আসছে। এই ভোল্টেজে কখনোই চলবে না। মাত্র 0.7। এই ডায়োডটি আমার খারাপ আছে, এটির জন্যই এটির সমস্যা হচ্ছে। এটি ঠিক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডিসি ফ্যানটি ঘুরছে না। দেখুন বন্ধুরা, এটি আমার কানেকশন করা হয়ে গেছে। এই এসএমডি যে ডায়োডটি ছিল, সেখান থেকে আমি কানেকশন করে দিয়েছি। এবার আমি এটিকে এসিতে কানেকশন দিচ্ছি। আমার এটি রিপেয়ার করা হয়ে গেছে। এবার দেখুন ভোল্টেজটি আমি এখানে যখন মাপবো, আমাকে সম্পূর্ণ পুরো 12 ভোল্ট সাপ্লাই এখানটায় দিয়ে দেবে। দেখুন এখন 9 ভোল্টের কিছু আশপাশে দিচ্ছে, কারণ হচ্ছে এইখানে এটা ফ্যানটি চলছে, দেখতে পারবেন ভিডিওতে। এই দেখুন ফ্যানটি এখানে রাখা আছে, ফ্যানটি এখন চলতে শুরু করেছে। এই দেখুন ফ্যানটি চলছে। আমি পাওয়ারটি অফ করে দেবো, দেখুন ফ্যানটি অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্যানটি অফ হয়ে গেছে। এবার আপনাদের সামনের দিক থেকে দেখাই ব্যাপারটা, দেখতে থাকুন। এই যে বোর্ডটি রেডি হয়ে গেছে, দেখুন ফ্যানটি ঘুরতে শুরু করবে। বোর্ডটিতে পাওয়ার দিয়ে দিলাম, লাইন এসে গেল, ফ্যানটি ঘুরতে শুরু করেছে। দেখুন, দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। পাওয়ার অফ করে দেবো, ফ্যানটি বন্ধ হয়ে যাবে। দেখুন আমাদের এই ই বাইক চার্জারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটিকে ফিটিং করে দেবো। দেখুন আবার পাওয়ার দিয়ে দিলাম, আবার জিনিসটি ওকে রান করছে। ঠিক চার্জারটি আমাদের এসএমপিএস বোর্ডটি সেটিং করা হয়ে গেছে। এবার এর ভিতরে ফ্যানটিও সেটিং করে দিলাম। ফিটিংটি ওকে হয়ে গেছে। এবার খাপটি লাগিয়ে দেবো। এবার এক এক করে নাটগুলি এঁটে নেবো আমরা, তারপরে দেখাচ্ছি আপনাদের ভিডিওটি। এক মিনিট। দেখুন বন্ধুরা, আমাদের সাপ্লাই পুরো ওকে হয়ে গেছে। 60 ভোল্টের চার্জার 62 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। এটা ডিজিটাল কাটার জন্য 1-2 বেশি দেখায়। দেখুন আমাদের ফ্যানটিও রান করছে। ই বাইক চার্জার রিপেয়ার করতে চান, তাহলে পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। খুব অল্প খরচে আপনাদের চার্জারটি রিপেয়ার হয়ে যাবে। এই দেখুন এখান থেকে পাওয়ার অফ করে দিচ্ছি, চার্জার অফ হয়ে গেছে। চার্জারটি অন করে দিলাম, পাওয়ার চলে আসলো। এটি হচ্ছে 60 ভোল্ট 5 এম। দেখুন বন্ধুরা, আমাদের এই চার্জারটি রেডি হয়ে গেছে। এবার গাড়ির সঙ্গে চার্জ দিয়ে লাইনটি চেক করছি। সুইচ দিয়ে দিলাম, চার্জারের লাইন চলে আসলো, গাড়িতে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন।
আপনারা যদি আপনাদের ই বাইকের চার্জার ঠিক করতে চান, খুব অল্প খরচে আমাদের এখানে ঠিক হয়ে যাবে। চলে আসবেন। এই দেখুন চার্জারটি ওকে, পাওয়ার অফ করে দিলাম, চার্জার অফ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। চার্জারটিতে পাওয়ার দিয়ে দিলাম, দেখুন লাইন চলে আসবে, চলে এসছে, চার্জও হচ্ছে। এদিকে ডিসি ফ্যানটি যেটা ছিল চলছিল না, সেটিও এখন চলছে। হালকা আওয়াজ পাবেন। ঠিক আছে।